আপনারা হয়তো বা আজকে সকালে দেখছেন 8-10টা ছাতা থাকে, ছাতা থেকে নিয়ে তারা বসে যায়, ওখানে ফর্ম পূরণ করে। আমরা যতবার তাদেরকে যাই 1 ঘন্টা উচ্ছেদ করি, 1 ঘন্টার মধ্যে আবার এসে তারা বসে যায়। আপনি এখন যদি বলেন আমাকে দাঁড়া থাকতে, আমি দাঁড়া থাকতে পারবো ওখানে, কিন্তু তারা 1 ঘন্টার মধ্যে আবার চলে আসে। ধরেন যে এই পাসপোর্ট অধিদপ্তরের বয়স 62 বছর, তো এখানে এই অফিস সার্ভিস দিচ্ছে প্রায় 50 বছর যাবত। তো এখানে 4টা জেনারেশন তৈরি হয়ে গেছে, তারা যারা এই লোকাল, তারা সারাউন্ডিংসে থাকে, তারা ভাবে যে পাসপোর্ট অফিসে তাদের একটা রাইট আছে। তারা অন্য কোনো পেশায় তারা করে খায় না, তারা শুধু পাসপোর্টের ফর্ম নিয়েই তারা পেশাটা ইসে রাখছে। আপনাদের রাস্তার অপোজিটে এই যে একটা কর্নার দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা হয়তো বা আজকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সকালে দেখছেন 8-10টা ছাতা থাকে, ছাতা থেকে নিয়ে তারা বসে যায়, ওখানে ফর্ম পূরণ করে। আমরা যতবার তাদেরকে যাই 1 ঘন্টা উচ্ছেদ করি, 1 ঘন্টার মধ্যে আবার এসে তারা বসে যায়। আপনি এখন যদি বলেন আমাকে দাঁড়া থাকতে, আমি দাঁড়া থাকতে পারবো ওখানে, কিন্তু তারা 1 ঘন্টার মধ্যে আবার চলে আসে। ফর্ম পূরণ করার সময় যদি আপনারা কেউ সময় হয়, আমার এখানে দালালদের সাক্ষাৎকার দেখবেন, ওখানে দেখবেন বড় বোর্ডে দালালদের ছবি দেওয়া আছে, চিহ্নিত দালাল যাদেরকে আমরা ধরেছি, এগুলো আমরা কিন্তু নিজের হাতে ধরেছি। আইন শৃঙ্খলা প্রতিকারী সংস্থা, পুলিশ, র্যাব, ওনাদের সহযোগিতা সার্বক্ষণিক পাচ্ছি। তো ফর্ম পূরণ করার সময় ওরা বিভিন্ন ধরনের টোপ দেয়। প্রথম এখানে দালালদের সাক্ষাৎকার আছে, আমি লাইভ শোনাতে পারবো, যে প্রথমে বলে 200 বা 300 টাকা ফর্ম পূরণ করে দিব, এরপর বলে ভিতরে বিশাল লাইন, আপনার দাঁড়া থাকতে হবে, যদি আমার মধ্যে পূরণ করার ফর্মটা তাড়াতাড়ি হবে। সেই দালালই সাক্ষাৎকার দিয়েছে, যদি উনি আমাকে 300 টাকার বেশি 10 টাকা দেয়, 200 টাকা দেয়, 2000 টাকা দেয়, ওইটাই আমার লাভ। কিন্তু উনি যদি পাসপোর্ট অফিসের ভিতরে আসতো, তাহলে উনি আমাকে 1 টাকাও দিত না।